আরণ্যকের হাত ধরেই রোশনাইয়ের জীবনে বড় সুযোগ এলো। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আরণ্যকরা তো কথা বলতে থাকে রিঙ্কির সাথে, যে অনুষ্ঠান বাড়িতে গেছে সেখানে এখনো কথা বলছে। আর তখনই মিনি বলে আজকে খুব মজা হয়েছে, অনেক আনন্দ হয়েছে। তখনই রিঙ্কি বলে তুমি পেট ভরে খেয়েছো তো মিনি? মিনি তখন বলে হ্যাঁ, সবকটা আইটেমই এত ভালো হয়েছে, আমার তো খেতে খুবই ভালো লেগেছে, অসাধারণ সুন্দর লেগেছে। আর এই সমস্ত কথা শোনার পরে তখনই সবাই খুশি হয়ে যায়। আর এর মধ্যে বড় মা বলে আমরা তাহলে আসি, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। রিঙ্কি তখন বলে আরে দাঁড়াও না, যাবেই তো, অনুষ্ঠান বাড়ি এলেই তো আমরা সবাই একটু এক হতে পারি, তারপর তো আবার কতদিন পর দেখা হবে, কোনোই ঠিক ঠিকানা থাকে না। আচ্ছা, তোমাদের বাড়িতে ওই যে মেয়েটা থাকে না রোশনাই, ও এখনো কাজ করে? তখনই জাহ্নবী বলে করে তো, কেন রিঙ্কি, তোমার কি প্রয়োজন নাকি ওকে? তখনই রিঙ্কি বলে আর বলো না, এখন তো কাজের মেয়ে ঠিক করে পাওয়াই যায় না, ও যে এইভাবে কাজ করছে সেটাই বলবো ভালো কথা, ফোকটে একজন ভালো কাউকে পেয়ে গেছো, 3 বেলা খাওয়া খরচা ছাড়া তো আর কিছুই দিতে হয় না, তাই না? এর মধ্যেই আরণ্যকের খুব খারাপ লাগে, কিন্তু আরণ্যক আর কথা বলতে পারে না। এর মধ্যে রিঙ্কি এই কথাটাও বলে যে আমি তো দেখেছিলাম বাদশার ওই অফিসের যে প্রোগ্রামটা ছিল সেখানে ওই মেয়েটা নাচ করছে, মোটামুটি ভালোই নাচ করতে পারে। তারপরেই জাহ্নবী বলে হ্যাঁ তা অবশ্য ঠিকই বলেছ, তবে আমাদের গরিমার মতো নয়। এর মধ্যে আরণ্যক সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। রাজেশ ভাই তো রোশনাইয়ের শাড়ি চুড়িদারগুলো দেখে আরও বেশি রেগে যায়। আসলে রোশনাই যখন পালিয়েছিল বাস থেকে তখন তো ওই ব্যাগটা নিয়েই যায়নি, ওই ব্যাগের মধ্যেই রোশনাইয়ের অনেক জামা কাপড় ছিল। সেগুলো দেখতে থাকে আর বলতে থাকে রোশনাই অনেক বড় ভুল করেছো, বারবার আমাকে ইনসাল্ট করেছো, বারবার আমাকে এমন একটা সিচুয়েশনে ফেলে দিয়েছো যেখান থেকে আমি আর কিছু করতে পারিনি। তবে এইবার আর আমি তোমাকে ছেড়ে কথা বলবো না, তুমি এবারে আমার হাত থেকে আর রক্ষা পাবে না। এমন অবস্থা করবো না সারাটা জীবন ধরে ভাববে কি ভুল করেছো। তুমি যখন ওই বাড়িতে কাজের মেয়ে হয়ে থাকবে তাহলে তোমার আমার জীবনে আসতে প্রবলেমটা কোথায়? এর মধ্যেই দেখা যায় যে আরণ্যকের ফোন থেকে দেখে নিয়েছে গরিমা যে আরণ্যকের কাছে ফোন এসেছিল বাড়ি থেকে, রোশনাই ছাড়া আর কেই বা ফোন করবে সেটা বুঝতে পেরে গিয়েছিল গরিমা। আসলে আরণ্যকের ফোনটা গরিমার হাতে ছিল বলেই রোশনাইয়ের সম্পর্কে জানতে পেরে গেছে। এর মধ্যেই বাড়িতে যেতে না যেতেই গরিমা শুরু করে দিয়েছে আর বলে রোশনাই তুমি আরণ্যককে ফোন করেছিলে কেন? তোমাকে এতবার করে বলছি, তাও তো দেখছি তোমার কোনো শিক্ষা হচ্ছে না। তখন বাবলু বলে তার মানে এই মেয়েটা ফোন করেছিল বাদশাকে? এই তুমি ফোন করেছিলে কেন বলো, কেন ফোন করেছিলে? আর তখন রোশনাই বলতে গিয়েছিল কেন ফোন করেছিল, কিন্তু রোশনাইকে কেউ বলতেই দিচ্ছে না। আর বলে যে তোমার কোনো কথা অবশ্য আমরা বিশ্বাস করি না, তুমি যাই বলবে না কেন সেটাই পুরোটাই মিথ্যে হবে। মিনি তখন বলে এই রোশনাই চুপ করে আছিস কেন, বলে দে না কেন ফোন করেছিলিস, তুই বড্ড বেশি ঠ্যাটা জানিস তো, সবটা বলে দিলেই তো মিটে যায়, তবুও বলতে চাইছিস না, কি যে লাভ পাচ্ছিস কে জানে। এরপর রোশনাই বলে আমি বলছি কথাটা, আমার কথাটা তোমরা শোনো। তখনই আরণ্যক বলে আচ্ছা তোমাকে যে আমি এতবার করে বলছি তুমি আমার সাথে কথা বলবে না, আমাকে ফোন করবে না, আমার চোখের সামনে আসবে না, কথাটা কানে যাচ্ছে না তাই না? এর মধ্যেই তনুশ্রী বলে আসলে এই মেয়েটার তো কোনো লজ্জাই নেই, তাহলে এই মেয়েটার কাছ থেকে আর আমরা কি এক্সপেক্ট করতে পারি? জাহ্নবী বলে ঠিক বলেছ মেজমা, এই মেয়েটার কোনো লজ্জা শরম নেই, এই মেয়েটা যা খুশি তাই করে যাচ্ছে। গরিমা বলে আমি আগেই বলেছিলাম না যে এই মেয়েটাকে ভরসা করা যায় না। রোশনাই তুমি না সত্যি খুবই বাজে একটা মেয়ে। এর মধ্যে রাজেশ ভাই মনে মনে ভাবে সুরঙ্গমা ম্যাডাম আসলে সুরঙ্গমা ম্যাডামকে সবটা বলবো, আর তারপর আমিও দেখব রোশনাই ওই বাড়িতে কি করে টিকে থাকতে পারে। এমন অবস্থা করব যে ভাবতেও পারছে না ওর জন্য ঠিক কি রয়েছে। এর মধ্যেই দেখা যায় ওপর থেকে দাদু কথা বলতে শুরু করে আর বলে আমি বলছি কেন রোশনাই ফোন করেছিল। এরপরই দাদুকে ওপর থেকে আস্তে আস্তে ধরে ধরে নামাচ্ছে রোশনাই। দাদু বলে তোমরা ওকে বলতেই দিচ্ছ না, আমি অনেকক্ষণ ধরে শুনছিলাম তোমাদের পুরো কথোপকথনটা। বড় মা বলে বাবা এত রাত হয়ে গেছে আপনি আবার উঠলেন কেন? এরপর তো আপনার আর ঘুম আসবে না, তখন কি হবে, শরীর খারাপ হয়ে যাবে যে। দাদু বলে আমি ঠিক আছি বৌমা, আমি একদম ঠিক আছি, আমাকে নিয়ে এত চিন্তা করবার মতনও কিছু হয়নি। তখনই মিনি বলে দাদুভাই তুমি ঠিক আছো তো? দাদুভাই তখন বলে আমি ঠিক ছিলাম না মিনি দিদিভাই, আমার অবস্থা অনেক খারাপ ছিল, আর সেই জন্যই রোশনাই আর কারো নাম্বার না পেয়ে বাদশাকে ফোন করছিল।
আর এটা শোনার পরেই সবার ভুল ভাঙতে শুরু করে। আর গরিমা তখন বলে, তার মানে বাদশাকে ফোন করছিল শুধুমাত্র এটার জন্য। আর তখন দাদুভাই এটাও বলে, রোশনাই যদি না থাকতো তাহলে আমি আজকে প্রাণে বেঁচে থাকতে পারতাম না। গরিমা বলে, তাহলে রোশনাই কি আজকে থেকে ডাক্তার হয়ে গেল? গরিমা খুব খারাপ খারাপ কথা বলতে থাকে। তনুশ্রী বলে, দাঁড়াও গরিমা, আমাদের পুরো ব্যাপারটা একটু শুনতে দাও। তখন দাদু বলে, হঠাৎ করেই আমার বুকে প্রচণ্ড যন্ত্রণা হতে শুরু করে। রোশনাই ঠিক সেই মুহূর্তেই খাবার নিয়ে এসেছিল আমার জন্য। আমার ওই ছটপটানি দেখে তাড়াহুড়ো করে ফোন করছিল বাদশাকে, কিন্তু বাদশা বারবার ফোন কেটে দিচ্ছিল, তাই তো বাদশা? এরপর আরণ্যকের মাথা নিচু হয়ে যায়। তার মধ্যেই দাদুভাই বলে, আর কোনো কিছু না পেয়ে আমি ওকে বললাম প্রেসক্রিপশানটা বার করতে। তখন ডাক্তারের নাম্বারটা নিয়ে ফোন করলো, আর ডাক্তার ওকে বলে দিল কোন ওষুধটা খাওয়াতে হবে। ওর কাছে তো কোনো টাকা পয়সাও থাকে না, আর আমার তো অবস্থা তখন খুবই খারাপ। এরপরে রোশনাই সেখানে চলে যায় যেখানে ওষুধটা পাওয়া যাবে, কিন্তু সেখানে ডাক্তাররাও সেখানের লোকরাও দিতে রাজি হচ্ছিল না, কারণ টাকা ছাড়া কেনই বা ওষুধ দেবে। সেখানে হাত জোর করে রিকোয়েস্ট করায় একজন ব্যক্তি টাকাটা দিয়ে দেয়। তারপরে ওষুধটা নিয়ে এসে আমাকে খাওয়াতেই আমি সুস্থ হয়ে উঠি। আশা করি এবার বুঝতে পারছো রোশনাইয়ের অবদানটা ঠিক কোথায়। অবশ্য তোমাদের তাতে কিছু যায় আসে না, কিন্তু জীবনটা তো আমার। আমি একটা নতুন জীবন ফিরে পেয়েছি বলতে পারো, তার জন্য আমার অনেক আনন্দ হচ্ছে। আমি রোশনাইকে প্রাণ ভরে আশীর্বাদ করি ও 10 জনের একজন হোক, ওর জীবনটা অনেক বেশি ভালো হোক। অনেক কষ্ট করছে মেয়েটা। তখনই বাবলু বলে, বাবা তোমার এই অবস্থা হয়েছিল? সে কি, আমরা তো জানতেই পারলাম না। এর মধ্যেই রোশনাই তখন বলে, আমি তো স্যারজিকে এটা বলার জন্যই বারবার করে ফোন করছিলাম, কিন্তু স্যারজি ফোনটা কেটে দিচ্ছিল। বাধ্য হয়ে আমি ডাক্তারবাবুকে ফোন করেছিলাম। ডাক্তারবাবু এসে চেক আপ করে দিয়ে গেছে, আর কোনো ভয়ের কারণ নেই বলেছে। বড়মা বলে, রোশনাই তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব জানি না। তুমি না থাকলে আজ সব কিছু শেষ হয়ে যেত, আমরা আমাদের বাবাকে হারাতাম। আমি তো এর জন্যই যেতে চাই না। বাবার তো বয়স হয়েছে, কখন কি হয় বলা যায় না। তুমি যে অনেক বড় উপকার করেছো রোশনাই। এর মধ্যেই রোশনাই বলে, বড় মা এসব বলার কোনো প্রয়োজন নেই, আমি তো এই বাড়িতেই থাকি। দাদু ভাইয়ের শরীর খারাপ আর আমি কি হাত কুটিয়ে বসে থাকতাম? আমি তো কিছু না কিছু করতামই। এর মধ্যে আরণ্যক বুঝতে পারে তার মস্ত বড় ভুল হয়ে গেছে। আরণ্যক ভাবে, রোশনাইকে এরকমভাবে বলাটা আমার উচিতই হয়নি। আরণ্যক পরের দিন যখন অফিসে যায়, সেখানে দুজন চলে আসে। আরণ্যকের কাছে কথা বলে। আরণ্যক অফার করে, এবছরে আমাদের নিউ ফেস যে ছিল সে খুব ভালো নাচ করে, আপনারা তাকে একবার দেখতে পারেন। ল্যাপটপে রোশনাইয়ের নাচটা চালিয়ে দেয়, তারা দেখে পছন্দ করে রোশনাইকে। এরপরেই চলে যায় রোশনাইয়ের কাছে কথা বলতে, আর বলে, ম্যাডাম আমরা ব্র্যান্ড থেকে এসেছি, আমরা আপনাকে অনেক টাকা দেবো। আর এটা শোনার পর রোশনাই বলে, টাকা? আরণ্যক বলে, হ্যাঁ তোমাকে টাকা দেবে, তুমি কত টাকা চাও বলো। কিন্তু রোশনাই বলে, আমার তো এসব কিছু দরকার নেই। আর এটা শোনার পর আরণ্যকের মাথাটা আবারও গরম হয়ে যায় যে এত বড় সুযোগ এসেছে রোশনাইয়ের, কেন রোশনাই রাজি হচ্ছে না।